পরিবারের ভূমিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা কেমন হওয়া উচিত? শিক্ষা প্রতিষ্ঠানের অনেক বড় ভূমিকা আছে আমার মনে হয়, কারণ এটা তো আসলে রেগুলার একটা এটাও কিন্তু একটা আমার কাছে মনে হয় লাইফ স্কিল, লিটারেসি। আমরা অন্য কিছুর মতো যে আমাকে যে সেফ রাখতে হবে, এটা তো আমার একটা লাইফ স্কিল হওয়া দরকার। এবং শুধু এডুকেশনাল ইনস্টিটিউশন না, মানে যে কোনো আপনার ইনস্টিটিউশন, অর্গানাইজেশন একটা যে রেগুলার ফায়ার ড্রিল করে না, তারপরে এরকম হলে অ্যালার্ম হলে তুমি কিভাবে কি করবে, সেই জিনিসগুলো টিচ করা। কারণ আপনি দেখবেন যে ছোট ছোট স্টেপ, যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি সব কিছু রেখে আমার ব্যাগ আমার ওটা নিয়ে আমি চিন্তা করছি, তখন আমি টাইম লস করছি, তাই না? সো এই ধরনের আপনার একদম হ্যান্ডস অন ট্রেনিংগুলো কি করে মানুষকে ট্রেন করে সে নিজে কিভাবে বাঁচবে, এবং এই ক্ষেত্রে কিন্তু ওই ট্রেনিংটাও থাকে যে তুমি অন্য কাউকেও কিভাবে সাপোর্ট করতে পারো। ইউজুয়ালি যারা ভলান্টিয়ারিং করে তাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয় যে তারা রেস্কিউর হিসেবে কাজ করবে কিভাবে। আমার কাছে মনে হয় ইন্টেনশন এটা হওয়া দরকার না, ইন্টেনশনটা হওয়া উচিত যে সবাই যাতে ওই বেসিক ট্রেনিংটা থাকে, তাই না? নিজেকে সেভ করার সেই জায়গাটা। হ্যাঁ, মানে যদি কোনো অগ্নিসংযোগ হয়, কোনো একটা ভূমিকম্প হয়, তখন আমি কিভাবে নিজেকে সেভ করব, এটাও বেসিক একটা লাইফ স্কিল লার্নিং এর মতোই আমার কাছে লাগে। এটা একদমই তাই আপু, খুব সুন্দর বলেছেন আপু। একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আপনি সেই জায়গা থেকে যদি বলেন যে দর্শকদেরকে তাৎক্ষণিক মানে কোপিং স্ট্র্যাটেজির বিষয়গুলো তাদের কিভাবে আসলে এটাকে আয়ত্তে আনা উচিত, বা স্পেসিফিক কোনো টিপস যদি আপনার থেকে থাকে। ফার্স্টলি হচ্ছে গিয়ে যে আমি একবার বলেছি, আবার এমফাসাইজ করতে চাই যে আমি তখনই একটা প্র্যাকটিক্যাল সলিউশন বা প্র্যাকটিক্যাল প্রবলেমকে আমি প্র্যাকটিক্যালি সলভ করতে পারবো যখন আমি কাম অ্যান্ড কোয়াইট আছি, আমার ব্রেইন লজিক্যালি এবং কগনিটিভলি এনহ্যান্সড এবং কাজ করছে ঠিকঠাকভাবে। আমাদেরকে আসলে ওই যে ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট আমরা বলি, খুবই ইজি, যে কোনো জায়গায় বসে একটা ছোট ব্রিদিং রিল্যাক্সেশন করে ফেলা যায়। আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বলি। ব্রিদিংটা করা, অল্প সময় দিয়ে নাক দিয়ে শ্বাসটা নেওয়া, এরপর কিছুক্ষণ একটু হোল্ড করা, ওই যে টেনশনটা টাইট করে রাখলাম, অ্যান্ড দেন ওটা মুখ দিয়ে বের করে দেওয়া, আরও স্লোলি আপনার ওই টেনশনটা রিলিজ হয়ে গেল। এটাতে যেটা হয়, আপনি কনসেন্ট্রেশনটা আপনার শ্বাস প্রশ্বাসে নিচ্ছেন, সো আপনি একটা অন্য জায়গায় কনসেন্ট্রেট করছেন, এবং যেই কনসেন্ট্রেশনটা আসলে আপনাকে হেল্প করছে অলসো, যেই ব্রিদ ইন আর ব্রিদ আউট, ওটাও ইন্টারাপ্টেড হয়ে যায় কোনো একটা ডেঞ্জারে। সো ওটা আপনাকে কাম হতে হেল্প করে। ভূমিকম্প বুঝি আবার হচ্ছে এবং আমি কনসেন্ট্রেট করতে পারছি না, রাতে ঘুমাতে যেতে পারছি না, যে যদি হয় আমি কি হবে। এখানে গ্রাউন্ডিং এক্সারসাইজ আমরা বলি খুবই হেল্প করে। এটা একটা রিয়ালিটি চেকের মতো। মানে গ্রাউন্ডিংটা যেটা বলে যে যদি আপনার মনে হচ্ছে যে আপনার ভূমিকম্প হচ্ছে, আসলে হচ্ছে না, সো হোয়াট ইউ ক্যান ডু, আপনি যেখানে আপনি দেখতে পারেন যে আপনার ফিট কোনো একটা ফ্লোরে আছে না, ট্রাই টু ফিল, ওইটা আপনাকে একটা সেন্স অফ সেফটি দিচ্ছে এবং ইটস নট শেকিং। অনেক সময় আমরা এই যে আপনি দেখতে পারেন কোথায় আছেন, অনেক সময় আনরিয়াল লাগে যে হচ্ছে বুঝি, আবার আমার ইমোশনটা অনেক বেশি পপ আউট করে ফেলে, রিয়ালিটি কি হচ্ছে ওটার সাথে আমি ডিসকানেক্টেড হয়ে যাই। গ্রাউন্ডিংটা করি আমরা রিয়ালিটির সাথে কানেক্টেড হওয়ার জন্য। তখন ইমোশন ফোকাসটা থেকে আমি রিয়ালিটি ফোকাস হলে আমার মনে হয় যে না, আমি ওই অবস্থায় নাই। ইউ ক্যান ফিল অ্যাগেন, সো ইউ ক্রিয়েট সেফটি অ্যারাউন্ড ইউ গ্রাউন্ডিং এক্সারসাইজ করে। এটা আমরা আরও অনেক ডিটেইল ইলাবোরেটেড করি, বাট আই থিঙ্ক দিস ইজ এনাফ, যে জাস্ট অত ডিটেইলে না গেলেও এতটুকু আপনার করলেও আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে মোটামুটি একটা সেফ এনভায়রনমেন্টে আছেন। অনেক সময় আছে না, আমরা ভয় পাই এবং আমি আসলে আর বাঁচবো না, আমি কিছু করতে পারবো না, ওরকম সময় আমরা হেল্পলেস ফিল করি, আনকন্ট্রোলড ফিল করি, এবং ওইটা কিন্তু নিজে আলটিমেটলি ওরকম অ্যাক্টও করি অ্যাজ ইফ আই ক্যান নট ডু এনিথিং। সো ওইটাকে রিকনস্ট্রাক্ট করা যে যদি এরকম কিছু হয়, আই হ্যাভ এ প্ল্যান, আই উইল ডু দিস, দ্যাট অ্যান্ড দ্যাট। সো আপনার সেলফ টক বা আপনার যে একটা ইনস্ট্রাকশন আপনি দিচ্ছেন, সেটাকে স্ট্রেংথের এন্ডে বিল্ড করা, যে আমার একটা প্ল্যান আছে, আমি এটা পারবো। কনফিডেন্সটা আপনার একটু বেটার হবে, এবং আপনি জানেন যে ওই যে আগে বলেছিলাম হ্যাভ সাম প্ল্যান, আপনার মতো করে ঘরের মধ্যে আমি কোন জায়গায় গিয়ে লুকাবো, ওয়ার্ক প্লেসে থাকলে আমি কোন জায়গায় সেফটি ক্রিয়েট করব। সো ওটা যখন থাকে তখন আপনি অনিয়ন্ত্রিত ফিল করেন না। একদমই। অ্যাগেইন এরপরে কি আছে, বাকিটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেন্স, যে ওকে আমি আমার মতো করে রেডি হয়েছি বা আমার মতো করে চেষ্টা করছি, এর বাইরে যদি কিছু হয় সেটা আউট অফ কন্ট্রোল, সেটা যেরকম আমার কন্ট্রোলে নেই, আমার চারপাশে কারো কন্ট্রোলে নেই। ওই জন্যই বলি যে আমাদের দুর্যোগ বা অ্যাক্সিডেন্ট
যেটা আমাদের আর কারো কন্ট্রোলে নেই। সিন্স আই হ্যাভ এ প্ল্যান, বাকিটা আমি আই লেট ইট গো অ্যান্ড প্রেজেন্টে ফোকাস করা, মাইন্ডফুল থাকা। থাকা। আপনাকে দেখতে হবে যে আপনি প্রেজেন্টে আছেন কিনা, একদম ওইটা হেল্প করে অনেক সময়। একদম।